আজ চিনাইর ঈদগাহ ময়দানে এলাকাবাসী সকলের সহযোগিতায় যুবকদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক বিরাট বিশাল সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, বাজারে হাটে হাঁটা চলার ভিতরে আমার ভাইয়েরা, বাবারা, বাসা বাড়িতে আশেপাশের যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আমার মা বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। নবীজি বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, মানুষ আগুনের কয়লা হাতে রাখতে যেরকম কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি আরো বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে, আবার বিকালে ঈমানদার হবে, সকালে বেঈমান মুনাফিক হয়ে যাবে। আমার নবীজি বলেছেন। আমার নবীজি আরো বলেছেন, কচু পাতার ভিতরে পানিটা যেরকম টলমল টলমল করে, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষগুলি, উম্মতগুলি ঈমান নিয়ে এইরকম টলমল একটা টালমাটাল অবস্থায় থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আমার মনে হয় আমরা সেই জামানায় এসে পড়েছি। আমার মন বলছে আমরা এখন সেই জামানা অতিক্রম করতেছি। ভাই, আমি ওলিউল্লাহ হুজুর আপনাদের অনেকের ছেলের মতো, অনেকের বন্ধুর মতো, অনেকের ছোট ভাইয়ের মতো, অনেকের সমবয়সীর মতো। হুমকি ধুমকি যত কিছুই হোক না কেন, মরতে কিন্তু আমাকে একদিন আল্লাহর কাছে কামনা করছি। কালেমার তালকিন করতে করতে, নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে যখনই ইন্তেকাল হয়, ওই ইন্তেকালটা যেন নবীকে দেখতে দেখতে যেন হয়। কারণ ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারা দেখে, অর্ধেক সুন্দর যাকে দান করা হয়েছিল, তার চেহারা দেখে জুলাইখার আশেপাশের অনেক মহিলারা লেবু কাটতে যায় আঙ্গুল কেটে ফেললো। আমার নবীকে সমস্ত সুন্দর আল্লাহ দান করেছেন, মানে পুরাপুরি সুন্দর দান করেছেন। ওই নবী যদি আপনার আমার সামনে চলে আসে, সেই আমার মরাটা তলোয়ারের আঘাতে হোক, গুলির আঘাতে হোক, নবী যদি চলে আসে, কলিজা খান খান করে ফেলবে, আমি গুনাহগার টেরও পাবো না। জোরে বলুন সুবহান। নবীর সাহাবা আজমাইন যারা ছিলেন, তাদের ইতিহাস পড়ে দেখবেন, নবীজিরে মারতে আসছে মুনাফিকরা, কাফেরেরা, বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা নবীকে মারার জন্য এসেছে। সাহাবারা বুক পাইতে দিয়েছে। সুবহানাল্লাহ। হানজালার ঘটনা সকলেই জানেন। প্রেম কাকে বলি, মোহব্বত কাকে বলি। এ হানজালা বিবাহ করলো বাসর রাত্র। মোহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আজকে দিনের বেলা বিবাহ করে আনলো বউ ঘরে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা কেন নবী নবী করি, কেন রসুল রসুল করি, কেন আমার নবীর ভালোবাসার আলোচনা বেশি বেশি করি। হানজালা বাসর ঘর করলেন। বাসর ঘর করার পরে বন্ধুরে, কে যেন শেষ রাত্রের দিকে রাস্তা দিয়ে বলে যায়, দিনের নবী নাই, নবীজিকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। খবর শুনে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন সকলেরই জানা ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি স্ত্রীকে বললেন আমি বের হয়ে যাই। কয় কোথায় বের হয়ে যাইবা? গোসল করার জন্য বের হয়েছিলেন, গোসল করতে পারেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী রে আমি চলে যাই। কয় কোথায় চলে যাও? কয় শুনলাম রাস্তা দিয়ে কে যেন বলে বলে যায় আমার নবী নাকি দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালার এই জীবন রাইখা লাভ হবে কি? আমারে দোয়া কইরো আমি যুদ্ধের ময়দান। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। বলুন নবী নবী বলে মোর দিন, আহা দিন কাটে গো দিন টে। বলুন নবী নবী বলে মোর দিন, আহা দিন কাটে গো দিন তে। তোমার কদম ছেড়ে যাব না, আরজি শোনো না নবীজি, আরজি শোনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে? হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে। নবী নবী বলে মোর দিন কা, আহা দিন কাটে গো দিন। কেন আমরা ওলির দরবারে দৌড়াই? কেন আমরা নাবি নাবি করি? আপনারা অনেকে বলতে পারেন ওলি উল্লাহ হুজুর গো ওলি ওলি করি নবী নবী করি। নবী যেই জায়গায় থাকবে আমরা সেই জায়গায় জায়গা পাবো। প্রশ্ন আসতে পারে হুজুর, ও বলি উল্লাহ হুজুর নবীরা যেই জায়গায় স্থান পাবে আমি সেই জায়গায় স্থান পাবনি। ওলিরা যেই জায়গায় স্থান পাবে ওই জায়গায় আমি স্থান পাবনি। আমার ভাইরা বন্ধুরা বাবারা মজার কথা চলে আসছে ও বন্ধুরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন চা বানান্যা লোক আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন পায়খানা সাফ করার সুইপার আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন ঘর মোছার, একজন দুইজন না ঘর মোছার অনেকগুলি লোক আছে। চা বানান্যা বাবুর সিটায় চার বা চা বানায়, পাকের ঘরের মধ্যে চা বানায় আর পাকের ঘরের চারিদিকে তাকায়, মানে কার্যালয়ের চারিদিকে তাকায়। তাকায়া তাকায়া দেখে চতুর্দিকে আর্মি দাঁড়ানো অস্ত্র নিয়া, চতুর্দিকে পুলিশ দাঁড়ানো, চতুর্দিকে র্যাব দাঁড়ানো, আর্মি দাঁড়ানো, বিডিআর দাঁড়ানো। বেড়ায় চা বানায় আর নিজের নিজে বড় অহংকারী মনে করে মনে মনে চিন্তা করে বলে আমি যদিও চা বানাই কিন্তু আমার দামের তো অভাব নাই। আমার চতুর্দিক দিয়া পুলিশ পাহারা, র্যাব পাহারা, আর্মি পাহারা দেয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা পাহারা কি আসলে হেরে দেয় না প্রধানমন্ত্রীরে দেয়? কারে দেয় পাহারা? প্রধানমন্ত্রীরে পাহারা দেয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা পাকশি বেটায় প্রধানমন্ত্রী যেই সিকিউরিটিটা পায় পাকশি বেটায় ওই সিকিউরিটি পায়। গর্ভসন্ধ্যা বেলায় যেই সিকিউরিটি পায় প্রধানমন্ত্রী একই সিকিউরিটি পায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করার কারণে র্যাব প্রধানমন্ত্রীরে যেই রকম দেইকা শুইনা রাখে চা বানান্যা লোকটারও সেই রকম দেইকা শুইনা রাখে। তাইলে নবীর দরবারে আল্লাহর যত কিছু আল্লাহ বানিয়েছেন জান্নাত থেকে শুরু করে ধন সম্পদ যত কিছু আছে আমার নবী বলেন কি বলেন? ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হলো কি? সৃষ্টিকর্তা, আল্লাহ দাতা, আমি নবী হইলাম খাদিমদার।
খাদিমদারের সাথে সম্পর্কটা ভালো থাকলে গোস্তের টুকরা একটা বেশি পাওয়া যায়। কথা ঠিক না বেঠে? কিয়ামতের ময়দানের খাদিমদার, দুনিয়ার খাদিমদার, আখিরাতের খাদিমদার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর উসিলা ছাড়া, সুপারি ছাড়া কোন চান্দু বেড়ায় দেখা যাইব, ওই সময় দেখা যাইব কোন চান্দুর কতটুকু পাওয়ার। সব চান্দু দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষমতা দেখায়া সব চান্দি সব রকমের চান্দামিগিরি করে, কিন্তু কবর থেকে শুরু হবে কার কতটুকু পাওয়ার। শুধু রাসূলের পাগল যারা, যদি এই পাগলগুলির নামাজ থাকে, রোজা থাকে, বাবা মার খেদমত থাকে, পাশাপাশি যদি দুরুদ মিলাদ বেশি বেশি থাকে, এই পাগলগুলি ইনশাআল্লাহ কবর থেকে তাদের কি বলে, কবর থেকে তাদের শান্তি শুরু হবে, জান্নাত পর্যন্ত যাবে, একই শান্তিতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে এদের তো আর সবসে আও লাও আলাহামা, ये सबसे बाला लाहमा अराना, ये अपने मौला का प्यारा माराना, ये अपने हमाराना, ये दोनों आलम का दुल्हा अराना भी, दोनों आलम का दुल्हा हमाराना, ये सबसे आलाओ भी, सबसे बालाओ आलामा। আল্লাহর পরে, আল্লাহর পরেই তো আমরা নবীরে সবচেয়ে ভালা বলি, সবচেয়ে আলা বলি, আল্লাহর পরে। এইটা কি আমাদের অপরাধ? পিছনের ভাইরা বলেন এটা কি অপরাধ? আল্লাহর পরে আমার নবীর উপরে কি আর কিছু আছে? আল্লাহর পরে আমার নবীর উপরে কি কিছু আর আছে? পিছনের ভাইরা স্বীকৃতি দেন আছে? কোরআন শরীফের দিকে তাকাইলে দেখা যায় নবীর সাথে যারা সম্পর্ক রাখছে তাদের প্রশংসা করছে আল্লাহ, নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদেরকে আল্লাহ উতুল্লিম বাদা যালিকা জালিম বলছেন। যাদেরকে যারা নবীর সাথে প্রশংসা করেছে, নবীর প্রশংসা যারা করেছে, নবীর সাথে ভালোবাসা যারা করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেই বেয়াদবরা বলেছে, নবীজিকে বলছে মাজনুন, পাগল বলছে, আল্লাহ কয় আমার নবীরে পাগল বলছস, আমি তোরে বললাম উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি তোরে বললাম তুই জারুর সন্তান। আল্লাহর কোরআন 29 পারা, আল্লাহর কোরআন 29 পারা, সূরা নূন আল কলাম ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও ওরা মাজনুন বলছে, আমার আল্লাহ কেন না, আমি আল্লাহর অনুগ্রহে আমার হাবিব মাজনুন না। যেহেতু বইলাই ফেলছস, তোর আমি 10টা দোষ বাইর করে দেব দুনিয়ার মানুষের কাছে। হঠাৎ করে নবীজি কাইসা ওলীদ বিন মুগীরা বলতেছেন, সাহাবীরা সবাই জানে আপনি গায়েবের খবরদাতা, ঠিক আছে আপনি কোন দিয়ে আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি? তোমার বাবার নাম হইল হুজাফা, তোমার বাবার নাম হুজাফা। আবু বকর রে ডাইকা বলে, এই পাগলায় আবু বকর কার পিছনে ঘুরতেছো? আমার বাবার নাম তো তোমার নবী সঠিক করে বলতে পারে নাই। নাউজুবিল্লাহ। কোন তোমার নবী তো সঠিক করে বলতে পারে নাই।
কয় কি তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সারা জীবন আমার মা শিখাইছে, আমার বাবার নাম হইল মুগিরা, তোমার নবী বলছে হুজাফা। আপনার নবী আমার নবীর সাহাবীরা সবার কানে কানে কথাটা চলে গেল, নবী ঠিক মতো তার বাবার নামটা বলতে পারে নাই। আমার বন্ধুরা, বাবারা, বন্ধুরে, যখন বলল আমার বাবার নাম তো হুজাফা না, আমার বাবার নাম মুগীরা, আমার নবী আপনার নবী বললেন এই পাগলা তোমার মার কাছে যাও। আমার কি জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনছনি? কয় না, সেটা তো শুনি নাই। আমি তো কোনোদিন, আমরা কেউ কোনোদিন আপনাকে মিথ্যাবাদী জানি নাই। 40 বছর পর্যন্ত আপনারে আলামিন বিশ্বাসী বিশ্বাসী বলে ডেকেছি। ও মায়ের নবী, দয়ার নবী, তবে আজকের কথাটা মনে হয় সত্য হতে পারে না। সারাটা জীবন ছোট্ট বয়স থেকে আমি মুগীরারে বাপ দেখে আসছি। আপনার নবী আমার নবী বলে তোমার মার কাছে যাও, তোমার মার কাছে যা জিজ্ঞাসা করো, তোমার মা বলে দিবে বাবার নাম কি মুগীরা নাকি আমি নবী যেই নাম বলছি সেই নাম তোমার মা বলতে পারবে। মার কাছে যা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। মা, ও গো মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছিনি গো মা। মায় ডেকে বলে বাবারে, সারাটা জীবন 40টা বছর পর্যন্ত যারে আমরা আলামিন আলামিন বিশ্বাসী বিশ্বাসী বলে ডেকেছি, ওরে বাবাজি আজকে সারাটা জীবনে কোনোদিন মিথ্যা শুনলাম না, কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, আজকে মিথ্যা বলছে সেটাও আমি বিশ্বাস করতে পারি না। তবে কি হয়েছে ঘটনা মারে বল। কয় মা বড় গন্ডগোল লেগে গেছে। বলে গন্ডগোলটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নামটা কি? তিনি বললেন তোমার বাবার নাম হুজাফা। ও গো মা, তুমি সত্য নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য? কয় বাবা জীবনে যিনি মিথ্যা বলে নাই আজকেও মিথ্যা বলার কথা না। কয় বাবা রে, ও বাবা যদি সত্য কথা বলি তুই আমারে কি করবি? কয় মা মিথ্যা বললে গর্দান উড়াইয়া দিব, আর সত্য যদি বলো তাইলে তোমার আমি কিছুই বলবো না। বলে কি হয়েছে? তাইলে শোন, শোনো বাবা শোন, তোর বাবার অনেক ধন সম্পদ ছিল, অনেক মাল সামানা ছিল, কোটি কোটি টাকার মালিক তোর বাবা ছিল, কিন্তু তোর বাবার পুরুষত্ব ছিল না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোর বাবার ছিল না। আমি মা চিন্তা করলাম আমি মারা যাব, আমার স্বামীটা মারা যাবে, এই সম্পদগুলি অন্য মানুষে ভোগ করবে, এই চিন্তা করে বাবারে হুজাফার সাথে আমি মিলামেশা করছিলাম। নাউজুবিল্লাহ। আরো জবান খুলে বলুন নাও। এই জন্যই বলে মন যদি দিতে হয় নবী, ও বলুন মন যদি, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে, তোমার কষ্ট যাত যিনি সইতে পারে, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন। মন যদি দিতে হয় নবী, ভাইজান সারা জীবন কাঁদলেন নবী, এই যে কোথায় 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 সারা জীবন কাঁদলেন নবী, এই যে হায় হায় এখনো কাঁদেন তিনি। ও মুসলমান, ও সিনাইদের ভাইরা, বলেন একজন লোক যে আমি মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার বাবা একটা না 1 মাস কাঁদছে। বলেন একটা লোক, বলেন একটা লোক, বলেন কাঁদছে কেউ? বেশি বেশি হলে যেই দিন মরছে সেই দিন কান্দে, তারপরের দিন কোন রকম, তারপরের দিন আবার বেশি না, তারপরের দিন কোন রকম। আর লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার আল্লাহ কয় আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো নিদ্রা নাই, পাশাপাশি আমার নবীরও কোনো নিদ্রা নাই। আপনার জন্য আর আমার জন্য। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে,
হায় হায় আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, হায় হায় উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী, এ বলুন মোদের জন্য কাঁদেন নবী। হায় হায় আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আমার ছেলে আমারে ফালায়া চলে আসে, আমার মেয়ের জামাই আমারে ফালায়া চলে আসে, আমার বড় ভাই আমারে ফালায়া চলে আসে, আমার ছোট ভাই আমারে ফেলে চলে আসে, আমার আত্মীয় স্বজন আমারে ফেলে চলে আসে, সবাই আমারে ভুলে যায়, কিন্তু মায়ার নবী দয়ার নবী আপনারা আমার কবরে চলে আসে। এই জন্য আমি গজল লিখেছি, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে আশেকে রে টেনে নবী নিবেন বুকেতে, বলুন আশেকে রে টেনে নবী নিবেন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, হে বলুন মোদের জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, সাহাবীরা বেশি বোঝে না আমরা বেশি বুঝি? সাহাবীদের বুঝের সাথে আমাদের বুঝের কোনো তুলনা হবে? যদি কেউ তুলনা করে ঈমান চলে যাবে। ওলীদ বিন মুগীরার মা দাইকা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে রে বাবা? কয় বলেছে, আমি জিজ্ঞাসা করলাম আমার বাবার নাম কি? লোকটা আমাকে ডাইকা বলল তোমার বাবার নাম হুযাফা। ও মা, আমার বাবার নাম যদি হুযাফা হয়, যেই বাবার নাম তুমি আমারে শিখাইলা মুগীরা হইল আমার বাবা, তোমার কথা মিথ্যা নাকি নবীজির কথা মিথ্যা? কয় বাবা রে, নবীর কথা মিথ্যা হতে পারে না, আসলে তোর জন্মের ঠিক নাই। দেখেন কারবারটা আমার আল্লাহ কি বুঝিয়ে দিলেন, আমার আল্লাহ বুঝায়া দিলেন, নবীর বিদ্বেষী যারা হবে, নবীর বিরোধিতা যারা করবে, নবীর ইজ্জত যারা করতে চাবে না, নবীর ইজ্জত যারা করবে না, নবীর ইজ্জতের উপর যারা হানি কানবে, নবীর বদনাম যারা করবে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত আনবে, তোমাদের বুঝতে হবে আমি আল্লাহর কোরআনে বলেছি দুনিয়ার কোন মানুষ কয় না, দুনিয়ার কোন মুফতি কয় না, দুনিয়ার কোন মুহাদ্দিস কয় না, দুনিয়ার কোন মুফাসসির কয় না, দুনিয়ার কোন আলেম ওলামা কয় না, পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির কেউ কয় না, আমার আল্লাহ কয় নবীর সাথে বেয়াদবি হইলেই বুঝবা ওই লোকটা যার সন্তান। ওলীদ বিন মুগীরা চিন্তা বেড়ে গেল, প্রথম নাম্বারের কথাও সত্য, দ্বিতীয় নম্বরের কথাও সত্য, তৃতীয় নম্বরেরটাও সত্য, চতুর্থ নম্বরের কথাও সত্য, পঞ্চমটাও সত্য, ষষ্ঠটাও সত্য, সপ্তমটাও সত্য, অষ্টমটাও সত্য, নবম কথাটাও সত্য, কিন্তু 10 নম্বর নবম পর্যন্ত নিজেরটা নিজেই খুঁজে পাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা ঠিকই সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যা কইছে তা ঠিকই সত্য, যে এই 9টা দোষ আমার মধ্যে আমি নিজেই পাইছি, কিন্তু 10 নম্বর যে আমি জানুয়া এটা তো আমি জানি, এটা তো আমার মায়ে জানে। মার কাছে যায় বলে, মা মারে, ওরে মা
10টা দোষ বলছি আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পাগল বলছিলাম। নাউজুবিল্লাহ কর। ও মা, শুধু পাগল বলছিলাম, সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ গোসা হয়ে আমার 10টা দোষ বলছে কোরআনে, দুনিয়ার মানুষদেরকে জানানোর জন্য। ওগো মা, তোমার কাছে জানতে চাই, 10টা দোষের 9টা দোষ আমি নিজে নিজে খুঁজে পেয়েছি, কিন্তু লাস্টের দোষটা হলো আমার নাকি জন্মের ঠিক নাই। এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, মনে হয় জানে আল্লাহ, আর জানে নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, ও মা, 10 নম্বর দোষটা হলো আমার নাকি জন্মের ঠিক নাই। কয় বাবাই কথা শুনছস কোথ থেকে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি। কথাটা হইল আল্লাহর, কিন্তু জবানটা হইল মায়ার নবী, দয়ার নবী। এরা কেন যে বুঝে না, আমার বুঝে আসে না। তাওরাত কিতাব আছে লিখিত, তাওরাত কিতাব আছে লিখিত, ইনজিল কিতাব আছে লিখিত, জবুর কিতাব আছে লিখিত, আর কোরআনের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আলাদা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, কি কইতেন না? মুসা কালিমুল্লাহ রে মার আল্লাহ বলেন, ওরে মুসা কালিমুল্লাহ, তুমি যদি তাওরাত নিতে হয় তুর পাহাড়ে আসতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ঈসা নবীরে বললেন, ঈসা রে, তোমার কাছে আমি লিখিত ইনজিল দিব। ও দাউদ, তোমার কাছে জবুর কিতাব দিব, লিখিত কিতাব দিব, ওহির মাধ্যমে নয়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নিল আমার আল্লাহ। বন্ধুরে, কোরআন হবে আমার, কোরআন হবে আমি আল্লাহর জবানের কথা, কোরআন হবে আমি আল্লাহর জবানের ভাষা, কিন্তু কইবেন আপনি কথাটা আমার, কোরআন আমার, লিখিত দিব না, শুধু মুখে মুখে পাঠাবো, মুখে মুখে পাঠাবো। ঠিক জিবরাইল আপনারে জানাইব, জানানোর পরে আপনার জবান মোবারক দিয়া যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতরা বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওইটাকে কোরআন বানাবো না। বুঝতে হবে, কোরআন আল্লাহর জবান মোবারক আমার নবী। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই যে বলতেছিলাম সাহাবীরা বেশি বুঝে নাকি আমরা বেশি বুঝি? আরে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী, যিনি ওহী লিখতেন, জিবরাইল কোন খবর নিয়ে আসলে আমার নবীর জবান মোবারক দিয়া বাহির হওয়ার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন সাহাবী ছিল, তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন ছিলেন। আমার নবীজির ওহী মোবারক গুনি লিখতেন জবান মোবারক দিয়া, আল্লাহর কোন খবর বের হওয়ার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন, আরো অনেক সাহাবী লিখতেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এত জান্নাতি, একজন সাহাবীও জাহান্নামে যাবে না, প্রত্যেকটা সাহাবী জান্নাতের মেহমান, জান্নাতে যাবে। জান্নাতের মেহমান হইয়া মরণের কেন এত চিন্তা? জান্নাতের মেহমান হইয়া কেন তার নবীরে দরকার? জান্নাতের মেহমান হইয়া যার জীবনে কোনো নামাজ কাজা নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যাদের জীবনে রোজা কাজা নাই, যাদের জীবনে বাবা মার সাথে বেয়াদবি নাই, যাদের জীবনে অন্যায় অত্যাচার অবিচার নাই, ওই সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আমার আত্মীয় স্বজনের, আমার জামাতারা, আমার আত্মীয় ভাই ব্রাদারেরা, তোমাদের কাছে আমি কিছু ওসিয়ত করে যাই। বলে, কি ওসিয়ত করে যাও? ওসিয়তটা হলো, আমার নামাজের উপর আমি ভরসা করতে পারি না, আমার রোজার উপর আমি ভরসা করি না, আমার নামাজের উপর ভরসা করি না, তাহাজ্জুদের উপর ভরসা করি না, আমার ইবাদত বন্দেগীর উপর ভরসা করি না, আমি কবরে কেমনে শান্তি পাবো আমার ভয় হয়। তবে আমার একটা সার্টিফিকেট যদি তোমরা বানিয়ে দিতে পারো। বলে, সার্টিফিকেটটা কি? সার্টিফিকেটটা হলো, আমার মরণের পরে, আমার জানাজার পরে, আমার কাফনের ভিতরে, আমার চোখের ভিতরে, আমার মুখের ভিতরে, আমার শরীরের ভিতরে তোমরা
আমার কাছে কিছু চমৎকার মজার জিনিস আছে, ওই মজার জিনিসগুলি আবার শরীরের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিবা। বলে জিনিসগুলা কি? কয় জিনিসগুলি হইল, আমি তো ওহি লিখতাম আমার মায়ার নবী দয়ার নবীর, আর মাঝে মাঝে যখন আমার নবী তোমার নবী সারা জাহানের নবী সমস্ত মাখলুকাতের নবী, বুইস্তু ইলান নাসি কাফাতাও ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী বলেন আমি সমস্ত মানুষের নবী, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার কাছে একটা চমৎকার জিনিস আছে, ওই জিনিসটা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিও। লাভ হইব কি? লাভটা যে কি হইব জানো না, আমি মুআবিয়া যখন কবরে যাব, আমার ইবাদত বন্দেগী কি হইছে না হইছে আমি জানি না, কিন্তু কবরের বড় ভয় আমি করি। কবরে নাকি প্রত্যেকটা মানুষের এই চাপা দিবে। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই জিনিসটা আমার কাছে, জিনিসটার নাম হলো আমার মায়ার নবী দয়ার নবীজির নখ মুবারক কাটতো, আর আমি ওগুলি জমায়া রাখতাম। বলে কেন তুমি জমায়া রাখছো? আমি জমাইতাম আর মনে মনে চিন্তা করতাম, আমার কাফনের মধ্যে যদি নবীজির নখ মোবারক থাকে, মাটিতে যত চাপাই আমার দিতে আসুক না কেন, আমার নখ মোবারকের উসিলায়, আমার মায়ার নবী দয়ার নবীজির নখ মোবারকের উসিলায় আমার মনে হয় মাটি আমারে চাপা দিবে তো দূরের কথা, মাটি আমারে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলুন ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ এই তো ভালো লাগতেছে, এই তো ভালো লাগতেছে। নেওয়াত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নেওয়াত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। যদি কোনো বড় ফাগরিওয়ালা, বড় ফ্যাটালা, বড় ঘাড়ালা যদি আয়া কয় যে ঈদে মিলাদুন নবী মানবেন? জবান খুলে কোন মানবেন? হাফসি বেলাল নবীর পাগল, আবু বকর নবীর পাগল, ওমর ফারুক নবীর পাগল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর পাগল, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাগল, সমস্ত সাহাবীরা নবীর পাগল, আমরাও আল্লাহ নিজে শিখাইয়া দিছে। এই সিনেটের সভাপতিও শিখায় নাই, আমি অলিউল্লাহও শিখাই নাই, কোন টাইলপুরি কেউই শিখায় নাই। শিখাইছে আমার আল্লাহ যে ইবাদত দেখা বিশ্বাস করবা না, বিশ্বাস যদি করতে হয় নবী দিয়া পরীক্ষা করবা। সুবহানাল্লাহ বলেন না? পরীক্ষা কি দিয়া? পরীক্ষা কি দিয়া? নামাজ দিয়া না। নামাজ তো খ্রিস্টানরাও পড়ে। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, জিকির দিয়া না, আল্লাহ দিয়া না, পরীক্ষা করবা নবী দিয়া। আমার ইবাদত করলো ইবলিস বেড়ায়, ওর পাগড়ি কত বড় পাগড়ি, কয় হাজার পাত লম্বা হইতো পাগড়ি, এই কয় হাজার লম্বা পাগড়ির দিকে আমি দেখি নাই। কত বড় হুজুর হয়ে ইবলিস যায়, সেই দিকে আমি তাকাই নাই। আমি কই তুই যা আদমের দরবার, আদম নবীর দরবার না, আমার আল্লাহর দরবারে তুই অনেক কিছু করছো, এখন নবীর দরবারে যা, ওখানে যায় যদি পাস তাইলে আমি আল্লাহর ইবাদতের দাম হবে, আদমের দরবারে যায় যদি ফেল তাইলে এই ইবাদতের কোনো দাম।
নাই, আদমের দরবারে যায় সবাই সেজদা করছে। পক্ষান্তরে আমার নবীর ইজ্জত আদমের পেশানির ভিতরে ছিল আমার নবীজির নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইজ্জত করে নাই, আল্লাহ কয় আমার ইবাদতের কোনো দাম নাই। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ানোওয়ালা সাহাবী। এখানে যদি কোনো পাগলারে এখনই আমার নবী একাই বেড়া তুই জান্নাতি, সিনেরের বেড়া তুই জান্নাতি, এই বেড়া একটা লাভ দিয়া বাসবুস ভাঙ্গা করে কথা ঠিক না ভাই? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওমর ফারুক ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীরে নবী বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নবী বলছে জান্নাতি আর জাহান্নামের ভয় কি, আর জান্নাতের চিন্তা কি? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে হাসান এবং হোসেন, সকলের পুরাণ ঘটনা তারপর আমি বুঝার জন্য আজকে টেনে আনবো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, তিনি এবং হাসান হোসেন এরা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। মাঠের ভিতরে খেলাধুলা করতে গিয়া ছোট পোলাপান একটু ধাক্কা ধাক্কি গুতাগুতি পারাপারি হইয়া কয় বেড়া বড় কথা কইস না। কয় কি লিগা? কয় আমার তোর বাবাই তো হইল আমার নানার গোলামের বাচ্চা। তোর বাবার বাচ্চা তুই না আমার নানার গোলামের বাচ্চা, মানে আমার নানার গোলাম তোর বাপে, তুই হইলি হে গোলামের বাচ্চা। আব্দুল্লাহ বিন ওমর বেদা দায়া কান্না দিস, হায় হায় আমারে গোলামের বাচ্চা কইয়া গালি দিল, আমারে গোলামের বাচ্চা কইয়া গালি দিছে। দৌড়াইয়া বাবার কাছে গেছে, আব্বু রে, ওরে আব্বু, ও আব্বু। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওমরের কান্না দেখে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ বিন ওমর বাবারে তোর চোখে কেন পানি দেখি রে বাবা, কেন গাল বেয়ে বেয়ে পানি ঝরছে? কয় আব্বু তোমার নবীর নাতি 2 জনের সাথে আমার বড় সম্পর্ক, আমাকে জীবনে এত বড় কষ্ট আর কেউ দেয় নাই। কয় তোর জীবনে কতটুকু কষ্ট পাবি আর কতদূর? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলে বাবারে তারপরেও শুনতে চাই কি কষ্ট দিয়েছে হাসান এবং হোসেন। কয় আব্বা খেলাধুলা করতে করতে হঠাৎ কইরা আমারে গালি দিয়া পড়ছে, বেড়া বড় কথা কইস না, গলাবাজি করিস না, তুই তো হলে আমার নানার গোলামের বাচ্চা। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন ওমরের বুকের মধ্যে জড়ায়া দইরা কান্দে। কয় বাবা তুমি কেন কান্দো? আব্দুল্লাহ বিন ওমর বলে আব্বা গো, ও আব্বা আমি কাঁদছি, আমারে গালি দিছে, তোমার কান্দার কারণ কি? কয় তুই কান্দোস দুঃখে, আমি ওমর কান্দি আনন্দ। সুবহানাল্লাহ। তুই কান্দোস দুঃখ পায়া, আমি ওমর কান্দি আনন্দ পায়া। কয় আব্বা আমার দুঃখ তোমার আনন্দ। কয় এইটা তুই বুঝবি না রে বাবা, মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। বলুন দেখা দিবে দিদার দিবে শাহে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ভয় নাই, একদিন মরা লাগবেই লাগবে, একদিন ইন্তেকাল হবেই হবে, একদিন মরণ আসবেই আসবে। সুখে থাকো আর দুঃখে থাকো, মরণ তোমাকে গ্রাস করবেই করবে। কিন্তু সেই মরণটা যদি নবী নিয়া হয়, আল্লাহ তোমারে আমারে আদর করতে বাধ্য। আমি বলি না, আল্লাহ বলছেন 11 পারা 2 পৃষ্ঠা লাস্টের আয়াত, অকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা যে আমল করো তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার মুমিন যারা তারাও দেখে। সুবহানাল্লাহ।
কোরআন শরীফের 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত, হাফিজে কোরআন শরীফের। আল্লাহ কয় আমিও দেখি, আমার নবীও দেখে, আমার হক্কানি ওলি যারা মুমিন যারা তারাও দেখে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওমর ফারুক কি বেশি বুঝছেন না আমি বেশি বুঝি? তাইলে ওমর ফারুক কেমন বেশি, যেই বেশির সাথে আমাদের আপনাদের কোনো তুলনা হতে পারে না। বন্ধুরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন ওমরের বুকের মধ্যে জড়ায়া দইরা কান্দে। আব্দুল্লাহ বিন ওমর ডেকে বলে, আব্বুরে আমি দুঃখ পায়া কাঁদতেছি, তুমি এখনো রাগ হইয়া যাইবা, রাগ হইয়া যাইটা যায়া এইটার বিচার চাইবা। কয় বাবা বিচার চামু ঠিকই, কিন্তু আগে একটু কান্দা লই। কয় বাবা আমি দুঃখ পায়া কাঁদছি, তুমি কেন কান্দো রে আব্বা? কয় আমার কান্দার কারণ হলো তুই আব্দুল্লাহ বিন ওমর কাঁদতেছস দুঃখ পায়া, আর আমি ওমর ফারুক কাঁদতেছি আনন্দ পায়া। আরো জবান খুলে বলুন সুবহান। ওমর ফারুকের ছেলে ডেকে বলে, আব্বা জান আনন্দের কান্না তো জীবনে আর শুনি নাই, তুমি আনন্দ পায়া কান্দো, কিসের আনন্দ তোমার? কয় তোরে পরে বলবো, আমি এখন আলীর দরবারে যাব। আলীর দরবারে গেছে, আলী রে তোমার 2 ছেলে আর আমার 1 ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করেছিল। খেলাধুলাটা করার সময় হঠাৎ করে লাগালাগি হইয়া হাসান হোসেন আমার বাচ্চাটারে গালি দিয়েছে, আমার নানার গোলামের বাচ্চা আলী রে। হো আলী, এইটার বিচার আমি ডাকবো, মক্কা মদিনার বড় বড় মাতবর সর্দারদেরকে ডাকবো। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান হোসেনের চিনোনি? কয় তুমি যা চিনো আমিও তাই চিনি, চিনার মধ্যে কোনো ভুল নেই রে আলী। কয় তারপরে তুমি বিচার ডাকবা? কয় অবশ্যই বিচার ডাকবো, তুমি যদি এইটার ফয়সালা দিতে পারো দাও, নাইলে আমি বিচার ডাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই রে তুমি লজ্জা দিও না, হাসান হোসেন হলো নবীজির 2 নাতি, যারা জান্নাতের যুবকদের সরদার, এরা যদি লজ্জা পায় ফাতেমা লজ্জা পাবে, আমি লজ্জা পাবো, মায়ের নবী দয়ার নবী লজ্জা পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইছে যেই সাহাবী, ওই সাহাবী দেখা বলে, আলী রে তোমার ছেলেরা যে গালি দিয়েছে ওই গালির কথাটা তুমি কলম দিয়া লিখবা, আমার নানার গোলামের বাচ্চা নিচে হাসান এবং হোসেন স্বাক্ষর করে দিবে, তাইলে আপনি মক্কা মদিনার কারো কাছে এই বিচার ডাকবো। হ্যাঁ মায়ার নবী গো, ও মায়ার নবী, নামাজ লইয়া ঝগড়া হয় না, আল্লাহর লইয়া ঝগড়া হয় না, রোজা লইয়া ঝগড়া হয় না, যাকাত লইয়া ঝগড়া হয় না গো নবী, তুমি নবীর লইয়া তো ঝগড়া। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ফেরেশতারা নোট করতেছে, 2 কান্দের 2 ফেরেশতা, আমি গুনাহগার ওলিউল্লাহ কথাগুলি নোট করতেছি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন বুঝবে আমি ওলিউল্লাহ কি কথাগুলি। মদিনায় আমার পাগল করেছে, বলুন মদিনা আমায় পাগল করে, বলুন মদিনা আমার পাগল করে। আমার নবী হলো মায়াত নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই, বলুন আমার নবী হলো মায়াত, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনায় যাব মনের স্বাদ জেগেছে, বলুন মদিনা যাব মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল, বলুন মদিনা আমার।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আলী আলী রে, তোমার ছেলে দুইটা যে গালি দিয়েছে, গালির কথাটা কাগজের মধ্যে তুমি লেখো, হাসান হুসাইনের স্বাক্ষর করায়া দাও, আমি মক্কা মদিনার কারো কাছে বিচার নিয়ে যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লেখলে লাভ হবে কি? কয়, লাভ লোকসান তোমার জানার দরকার নাই, তুমি শুধু লেখো, আমার নানার গোলামের বাচ্চা আলী হাসান হুসাইনের সাইন লইয়া দাও, আমি আর কারো কাছে বিচার নিয়ে যাব না। ওমর ফারুক আজমের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজ নিয়ে কলম নিয়ে লিখলেন, আমার নানার গোলামের বাচ্চা। এই কথাটা লেখা হাসান হুসাইনের ডাক দিছে, বাবা ও হাসান হুসাইন, আব্দুল্লাহ বিন ওমরের গালি দিছ, ওইটার স্বীকৃতি হিসাবে দুইবার দুইটা স্বাক্ষর লাগবে। জান্নাতের যুবকদের দুইজন সর্দার, আপনার আমার জান্নাতের সর্দার লিডার দুইজন হবে। হাসান হুসাইন এসে বলে, আব্বা কোন জায়গায় স্বাক্ষর করতে হবে? কয়, হাসান তুমি এই জায়গায় স্বাক্ষর করো, হোসেন বাবা তুমি এই জায়গায় স্বাক্ষর করো। হাসান এবং দুই ভাই স্বাক্ষর করে দিলেন। স্বাক্ষর করে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই স্বাক্ষর করা কাগজটা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কাগজটারে বুকের মধ্যে জড়ায়া ধইরা কান একবার বুকের মধ্যে জড়ায়া ধরে, একবার মুখের মধ্যে চুমা খায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর এই কাগজটা লইয়া তুমি এইরকম কাজ কারবার কেন করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আলী রে, সারাটা জীবন আমার নবীর খেদমত করলাম, সারাটা জীবন নবীর সাথে সাথে থাকলাম, কোনদিন নবী এই দলিলটা দেয় নাই যে তুমি ওমর আমি নবীর গোলাম। নবীর গোলাম হইতে পারাটা এইটা তো বড় নসিবের ব্যাপার। আলী রে, আজকে নবীর দুই নাতি জান্নাতের যুবকদের দুই সর্দার আমারে দলিল দিয়া গেল আমি নবীর গোলাম হইতে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমি যেই দিন মারা যাব, আমার যেই দিন কাফন দাফন হবে, ওই দিন ও আব্দুল্লাহ বিন ওমর, ও আমার ছেলেরা মেয়েরা, এই দলিলটা এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া দিও। কয়, আব্বা ও আব্বা, আপনি না জান্নাতের টিকিট পাইছেন, আপনি না জান্নাতের টিকিট পাইছেন, আপনার আবার কবরের চিন্তা কি, আপনার আবার হাসরের চিন্তা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল অস্করণী জুব্বা দিলা তার, আরে পাগল হইল অস্করণী জুব্বা দিলা তার। আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব
পাগলে রে রাখছো রে ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো। চিনাইরের বাবারা, আমি অলিউল্লাহ কাউরে গালাগালি করি নাই, কাউরে আমি বকাবাধ্য করি নাই, নবীর প্রেমে উদ্বুদ্ধ করার জন্য আসছি। দুনিয়ার কত মানুষ স্বপ্নে দেখলাম জাহান্নাম হারাম হয় না, জাহান্নাম হারাম হয় না। যেই নবীর ভালোবাসার কথা আমি বলছি, যেই নবীর আলোচনা আমি করছি, ওই মায়ার নবী দয়ার নবীরে স্বপ্নে দেখতে দেরি হবে, জাহান্নাম হারাম হইতে দেরি হবে না। সিনাইরের বাবারা, সিনাইরের মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, সিনাইরের মানুষগুলি যখন সবাই ঘরে ঘুমিয়ে যায়, দরজা জানালা বন্ধ হয়ে যায়, রাত্র 1টা 2টা বেজে যায়, শুধু পাখিগুলি মাঝে মাঝে কিচির মিচির করে ডাকে। ওই সময় তুমি উঠে যাও, 2টা 2:30টার সময় তুমি উঠে যাও, ওইটা 4 রাকাত 12 8 রাকাত 12 রাকাত পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না, তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হইতে পারবা না। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজটা পড়া এই যে আমি গজলগুলি লিখলাম, গজলগুলি বললাম, এগুলি মদিনার দিকে বুকটারে ফিরায়া মোনাজাতের আগে আগে বলবেন, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন, হে ও প্রিয় হাবিব, পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা, আরে পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, আমার নবী নামাজ পড়েছে। যদি নবীরে তুমি ভালোবাসো, নামাজ না পড়ে তুমি থাকতে পারো না। নবীরে যদি তুমি ভালোবাসো, রোজা না থাইকা তুমি পারো না। নবীরে যদি তুমি ভালোবাসো, বাবা মারে কষ্ট দিতে পারো না। নবীরে যদি তুমি ভালোবাসো, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। নবীরে ভালোবাসলে চগলখড়ি করতে পারো না। নবীরে ভালোবাসলে সুদ ঘুষ খাইতে পারো না। নবীরে ভালোবাসলে পায়খানা পেশাব কইরা ঢিলা কুলুক ব্যবহার না কইরা পারো না। যুবক ভাইরা, আমার তো একটা বদনাম আছে যে ওলিউল্লাহ সাহেবরা যুবকরা বেশি ভালোবাসে। আমার একটা বদনাম আছে। ও যুবকেরা, আমার সাথে কি ওয়াদা দেওয়া যায় যে হুজুর আজকের থেকে আমরা নামাজ কাজা করব না? ইনশাআল্লাহ। নামাজটা পড়লে কি কোনো ক্ষতি আছে? না। নবীজি বলছেন, যার জীবনে 5 ওয়াক্ত নামাজ থাকবে আর কামাই রোজগারে কখনো অভাব হবে না, কামাই রোজগারে বরকত হবে। যাদের নামাজ নাই, ইনকাম করবে অনেক কিন্তু কামাই রোজগারে বরকত হবে না। নবীজি বলছেন হবে না। ওই নবীরই তো আপনি আমি ভালোবাসি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কাগজের টুকরাটার কথা বললেন। বাবারে, কাগজের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিও। আব্বা কি উপকার হবে? আব্দুল্লাহ বিন ওমর, আমি যখন কবরে যাব রে বাবা, কবরে যাওয়ার পরে কবরে মুনকির নকির ফেরেশতা আসবে। আসবে না? এই আসবে না? যদি আবার আল্লাহওয়ালা, সেই রকম আল্লাহওয়ালা হওয়া যায় আব্দুল কাদের জিলানির মতো, তাইলে আবার কবরের মধ্যে হারে দিছে মুনকির নকির আইছে। সবাই জানেন এই কথা। মুনকির নকির আইছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা। আব্দুল কাদের কয়, তোমরা প্রশ্ন করতে আসছো, ঠিক আছে, আমার প্রশ্নের জবাবটাকে দাও। কয় কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, তোমরা কি মুসলমান না বিধর্মী? কেমন মুসলমান? মুসলমান হইলে যার কবরে আসছো সেও তো মুসলমান,
এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হইলে প্রথমে কি? প্রথমে সালাম দেওয়া লাগে। সালাম দিলা না কা এই কয়া দোনোটারে ধরে লিছে, ধরার পরে কয় এই আপনি আমাকে ধরছেন, আমাকে প্রশ্নের উত্তর দেন, আমাদের উত্তর আগে দাও। একটা আর একটা কয় জীবনে কত কবরে গেলাম, এইরকম বেতাইলে পাবলিক তো পাই নাই। আমার নবীর উম্মতের কত পাওয়ার, সুবহানাল্লাহ, এইরকম বেতাইলে পাবলিক তো পাই নাই। এই বেটা বেড়া বেড়া কইস না, তোকে বিচার আছে। আল্লাহ যেদিন তোরে ডাকলো যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানামো, পৃথিবীতে খলিফা বানামো, খলিফা বানামো। তোরা সেদিন বাধা দিছিলি কি লিগা? ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোরা যে বাধা দিলি যে হা করে বানায়েন না, মারামারি করব, ফ্যাসাদ করব, ঝগড়া করব। আমরা কি দোষ করছিলাম? আমাগর বানানোর লেগে বাধা দিলি কি লেগে? এইটার জবাব দেন। এরা কি জবাব দেবে? বেতালিয়া প্রশ্ন না যে আল্লাহ বানাইবা আমাগো, তোকে অসুবিধাটা কি? তা নবীরে ভালোবাসি আমরা, হ্যাঁ অসুবিধাটা কি? কথা কন না কি? কথা কন না কি লিখে বিয়া? নবীরে ভালোবাসি আমরা, হ্যাঁ চলে কি লিখা? আমার ভাইয়েরা বিরোধিতা করছি নাকি লিগা? দেখেন আমাকে ছেড়ে দেন, আপনাকে প্রশ্নের উত্তর দিলে দেন, না দিলে না দেন, আমাকে ছেড়ে দেন। আপনি প্রশ্নের উত্তর দিলে দেন, না দিলে না, আমাকে ছেড়ে দেন। তো সারে পাইছো, বাড়ে পাইছি না তো করে দি। ওনারা কয় আপনি যে আমাকে দুইজনের ধরছেন, এটা তো আপনি একটা অন্যায় করছেন। কি হয়েছে? কি অন্যায়? সেদিন কি আমরা দুইজনের বিরোধিতা করছিলাম না সব ফেরেশতারাই করছিল? সব ফেরেশতারাই করছে, তো আমাকে দুইজনে আটকেছেন কা? বেটা এই তো বুঝলি না, কান টানলেই তো মাথায়, কান টানলেই মাথা আসবে। বুঝছস কি ঘোড়ার টিম? এই লিগে তো আল্লাহ তো ওর ব্যাপারে কইছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। বেটা বুঝছস কি ঘোড়ার টিমটা? কান টানলেই তো মাথা আইব, তো করে বললেই তো জিবরাইল আইব, মিকাইল আইব, আজরাইল সব আইব। দাবি আদায় করে লুম আজকে যা করে খোদা। ঠিক আছে, একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হইলো তোরা একজন থাকবি আর একজন লিডারের কাছে যা, এইটার ফয়সালা লইয়া। ঠিক আছে, যে সারা পয়সা একে আল্লাহ বাঁচলাম, জীবনে কত কবরে গেলাম, এইরকম কবর বেশি পাই নাই। আহারি গেছে যে লিডার, জীবনে কত কবরে গেছে, এইরকম বিপদে পড়ি না। আর একটা রাখিয়া দিছে, কি হয়েছে বেড়া খুললে ক? আমরা প্রশ্নের উত্তর চাবো কি? হ্যাঁ আমাকে প্রশ্নের উত্তর চাইছে। প্রশ্নগুলি কি? জিব্রাইল খুব গরম গরম কি মানে জিজ্ঞাসা যে আল্লাহ যে প্রতিনিধি পাঠাইব দুনিয়ায় কইছিল আমরা বিরোধিতা, আমনের কথা শুনি তো আমরা বিরোধিতা করছি। আমনে কইছে না আগে, সবার আগে, এরপর আমরা কইছি। এখন আমাকে দুজনের আটকাইছে যে সেই দিন বিরোধিতা করছিলি কি লেগা? আমার লিডার একজনের ধরে রাখছে, কইছে জীবনও ছাড়বো না, কেমন পর্যন্ত আমাকে লভিয়া থাকবো খবরের মধ্যে, কিন্তু ছাড়বো না। আপনি যদি এই উত্তরটা বাতলাইছেন জিব্রাইলকে সর্বনাশ, এই উত্তরটা আমিও জানি না। এই উত্তর তো আমিও জানি না। জিব্রাইল আল্লাহ, আল্লাহ তো সব দেখতে আছে। আল্লাহকে কি রে আল্লাহ, এই কবরের মধ্যে বলে কি গন্ডগোল লেগে গেছে, আর এটার ফয়সালা কি? আল্লাহ আল্লাহকে একটা কাম করো, এই জায়াহের কাছে মাফ চাইতে কো যে আমরা আসলে ওই দিন যাই করছিলাম ওগুলো মাফ চাই, আমরা অন্যায় করছি। এই কথা শুনে আর আইসে, দেখেন আমরা যাই করছি না করছি মাফ করে দেয়। মাফ এত সহজ? নাকে খত দিয়া যাইতে হইব, নাকে খত দিয়া যাইতে হইব। নবী যে নূরের তৈরি এটা কইয়া যাইতে হইব, নাইলে ছাড়তাম না। ঠিক আছে নি বেড়া? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এরপরে খত দিয়া যাইতে হইব। কি খত?
কত হইল? এই যে আমার কবরে আজকে আইসো। হ্যাঁ আইসে, ঠিক আছে। আমার মুরিদ, আমার মুরিদের মুরিদ, আমার মুরিদের মুরিদ কিয়ামত পর্যন্ত আমার কাদরিয়া তরিকা যারা গ্রহণ করব, এরা কবরে আসলে তোরা হ্যাগো কবরে আইতে পারবি না, এইটা লিখিত দিয়া যাইতে হইব, তাইলে সারা নাইলে সারা নাই। মুক্তি পাইতে হইব, আপনার সাথে জান ওয়াদা দিলাম, আসবো না। আপনার মুরিদের কবরে না এলাম, ওকে আব্দুল কাদেরকে এইটাই তো চাই। কন্যা সুবহান। ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ার জন্য বাবা মসজিদে যাবে। বাবার পুরান কথা আমি আবার একটু মডিফাই কইরা বলি। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমি মসজিদে যাব। ইমাম সাহেব, তুই কি আর মসজিদে যাবি? দুষ্টামি দুষ্টামি করবি, ইমাম সাহেবের বদনাম হইব। আব্দুল কাদের জিলানীর মা ডাইকা বলে, স্বামীরা আমার, আমার বাচ্চা আব্দুল কাদের দুষ্টামি জানে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাইকা বলে, আব্দুল কাদেরের বাবা আমার ছেলেটা দুষ্টামি জানে না। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল কাদের জিলানীর মা সাজায় পড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবার সাথে মসজিদে গেলেন। বাবা মসজিদের বারান্দায় বা মসজিদের সিঁড়ির কোনায় বাচ্চাটারে বসে রাখলেন। বাবা আমি নামাজ পড়ে আবার তোমার বাসায় নিয়ে যাব। এইদিকে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি সকলেই জানেন, উপরের জুতা নিচে নামাইছে, নিচের জুতা উপরে উঠাইছে। আরে নামাজ পড়া মুসল্লিরা এই কাম করলো কেনা? স্বাভাবিক, জোতা রাখলাম এখানে, জোতা দিয়ে ওনে এই ছাড়া এই কাম তুই করছ। আব্দুল কাদের জিলানী কিছুই কয় না। মাই কইছে আমার ছেলে দুষ্টামি জানেন। ইমাম সাহেব বাইরে, এটা কেডা? যারা ছিলেন ইমাম সাহেবের ছেলে। হুজুর মানুষের বলে আমি এরকম বুঝতে পারি রে। হুজুর মানুষের বললাম হুজুরের মতো তাই নাই, উপরে জোতা নিচে নামাচ্ছে, নিচে জোতা উপরে আছে। আব্দুল কাদের জিলানীর বাবা সর একটা মাইরা দিছে। সর যখন মাইরা দিছে মেজবাতিরও কাম আইছে। এই যে পাঁচটা, এই যে এইটাও একটা পাশ, এইটা একটা পাশ, এইটা একটা পাশ, এইটা একটা পাশ, এই চার পাশ। চার পাশের এই যে এখানে যে পাঁচটা, এখানে কি আছে? কি আছে? বারুদ। এই জায়গায় এইটাও মেসের একটা অংশ, এইটাও মেসের অংশ। আর এই মেসের কাঠির মাথায় কি আছে? বারুদ। এখানেও বারুদ, মেসের কাঠির মাথায়ও বারুদ। যদি এই বারুদে আর এই পাশে যদি ঘষাঘষি করি তাইলে আগুন জ্বলে না। যদি এই পাশে দেই, বারুদে বারুদে ঘষা লাগলে, বারুদে বারুদে ঘষা লাগলে আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানীর বাবা হইল এক বারুদ, আব্দুল কাদের জিলানী আর এক বারুদ। আব্দুল কাদের জিলানীর বাবা এক বারুদ, আব্দুল কাদের জিলানী হইল আর এক বারুদ। যখন ওই বাবায় আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে চর মারছে, বারুদে বারুদে ঘষা লাগলে যেই রকম আগুন জ্বলা উঠে, আব্দুল কাদের জিলানীর ভিতরে আগুন জ্বলা উঠছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আব্দুল কাদের জিলানী কয় মুসল্লিরা, ইমাম সাহেব রাখছেন জীবনে ইন্টারভিউ নেন নাই, আজকে আমি ইমাম সাহেবের ইন্টারভিউ নিব। কয় কি রে? অনেক মুসল্লি কয় কি একটুখানি বেদি, বেদি বলে আমাকে খতিব সাহেবের ইন্টারভিউ বলে নিব এতদিন পরে।
তোমাকে দাত্তারি পোলাফানের কথা জায়গা ওয়ালা সাদ্দা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। একদল মানুষ মিথ্যা মনে কইরা ঘাড় ফিরায়া চলে যাইতেছে, আর যারা একটু আমার মতো একটু নরম তরম মানুষ যারা দেখে সারাটা কি আরে দেই। হুজুর আব্বা আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? সব মুসল্লিরা জামাতে দাঁড়ায় রয়েছে, এই সারাই বলে আমাকে খতিব সাহেবের ইন্টারভিউ নিব। কি ইন্টারভিউ নাই শুনি? আব্বা এই জান্নাতি লোক আর জাহান্নামী লোক একই জায়গায় থাকবো? দৌড় বেড়া প্রশ্নই ওঠে না। কয় বাবা তাইলে কেন সর মারলেন? আমার মায় কইছে আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না, তারপরও আমারে কেন আপনি চড় মারলেন? বাবাজি আমারে থাপ্পড় দিয়া আগুন জ্বালায়া দিলেন। ও আব্বা ওই উপরের জুতাগুলি নিচে নামাইছি, নিচের জুতাগুলি উপরে উঠাইছি, এগুলি তুই আমি এমনি করি নাই। জান্নাতি লোকগুলার আমি সম্মান দেখাইছি। অনেক জান্নাতি লোকের জুতা নিচে, আবার অনেক জাহান্নামী লোকের জুতা উপরে। এই জন্য আব্দুল কাদের জিলানী বুঝাই দিল খালি নামাজ পড়লেই সে জান্নাতি না, এর মধ্যে জাহান্নামী লোকও আছে। সব সময় মনে রাখবেন, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, বাবা মার খেদমত লাগবে, সুদ ঘুষ ছাড়া লাগবে, মিথ্যা ছাড়তে হবে, চগলখড়ি ছাড়তে হবে, পাশাপাশি রসুলের ভালোবাসা আল্লাহর পরেই থাকতে হবে। তবে বলে হুজুর আল্লাহরও ভালোবাসমো, রসুলের ভালোবাসমো। হঠাৎ করে এক পাগলার কথা মনে হইল। এক পাগলা দোয়ার মধ্যে কইতাছে, আমার কাছে কিতাবটা আছে, দোয়ার মধ্যে কইতাছে আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ কইরা দিও। কি লিখে মাফ করবো আল্লাহ জানো, আমি তোমার বন্ধুরে এত ভালোবাসি, আমি তুমি আল্লাহরে ভালোবাসার সময় আমার হয়ই না। তোমার বন্ধুরে আমি এতই ভালোবেসে ফেলেছি যে তোমারে ভালোবাসার সময় পাই না আমি। এই যে টেবিলটা বানাইছে যে মিস্ত্রি, যদি আপনি টেবিলটা অনেক চমৎকার, মিস্ত্রি যদি ওই 7টা জায়গায় থাকে, মিস্ত্রি কিন্তু প্রশংসা করে নাই, প্রশংসা করছে যে টেবিলটা অনেক সুন্দর। মিস্ত্রি স্বাভাবিক স্বাভাবিক, মিস্ত্রির প্রশংসা করে নাই ঠিকই, কিন্তু টেবিলটার প্রশংসা করার সাথে সাথে মিস্ত্রি আনন্দে আত্মহারা। ঠিক আমার আল্লাহরে ডাকতে পারেন আর না পারেন, ডাকার চেষ্টা করতে হবে। আবার আরে তো বেদাতের ফতোয়া, আরামের শরীকের ফতোয়া দিব। আল্লাহরে তো স্মরণ করা লাগবে, তারপরে বেশি বেশি যদি আমার নবীরে স্মরণ করেন। টেবিলটা সুন্দর কইলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, জানি না তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবীন মানুষেরই বেদনায় আজীবন কেঁদে গেলেন মদিনায়, ওই নবী যদি হয় এত সুন্দর, জানি না তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যখনই আমার নবীর প্রশংসা করা হবে, যখনই আমার নবীরে সুন্দর বলা হবে, যখনই আমার নবীরে ভালোবাসা হবে, আমার আল্লাহ খুশি হইয়া যাবে, কারণ নবীরে বানাইছে আমার আল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? স্যারেরে ভালো কইলেই মিস্ত্রির প্রশংসা করা হইয়া যায়, ঠিক নবীরে ভালোবাসলেই আল্লাহর প্রশংসা করা হয়ে যায়। আর দেরি করব না, আপনাদের কাছে আকুল আবেদন, ঈমান নষ্ট করার জন্য সেই পূর্বের যুগেও মুনাফিকরা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মরতে কিন্তু একদিন হবেই, মরণ কিন্তু একদিন আসবেই।
সুখে থাকেন বা দুঃখে থাকেন, ধনী থাকেন বা গরিব থাকেন, অসহায় থাকেন বা সহায় থাকেন, মরণ কিন্তু কাউকেই ছাড়বে না। মরণ যেহেতু আসবে, ওই মরণটা যেন আল্লাহর প্রেম, রসুলের প্রেম নিয়ে মরতে পারি। সেই মরণের সময় আঘাত যদি আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যেন মরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলুন আমিন।